আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দিনী ইলমের গুরুত্ব সম্পর্কে মূল্যবান নসিহত শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য দিনী ইলম শিক্ষা করা ফরজ। এর ব্যাখ্যামূলক অনুবাদ হলো, আল্লাহ রসুল বলেন, প্রত্যেক নর নারী, পুরুষ মহিলা, প্রত্যেক মুসলমানের জন্যই দিনী ইলম শিক্ষা করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। তো আমরা কতটুক দিনী ইলম শিক্ষা করব, এই হাদিসের ব্যাখ্যায় সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকের জন্য দৈনিক যে আমলগুলি আছে, তার ইসলামী জীবন, তার ইসলামিক দৈনিক চলার জন্য যতটুক শিক্ষা করতে হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, ব্যবসা বাণিজ্যে, সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মতো যেই সকল জ্ঞান অর্জন করতে হয়, এই সকল জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ। তাই আমরা সকলে এই পৃথিবীতে যত মানুষ আছি, যত মুসলমান আছি, আমরা জন্মগতভাবেই মুসলমান হয়েছি। আমাদের জন্য জন্মগতভাবেই আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের দিনী ইলম শিক্ষা করতে হবে। যখনই আমরা সবার প্রথম দেখা যায় যে যেটাকে হাতে খড়ি বলা হয়, প্রথম যে আমরা শব্দটা, প্রথম যে আমরা হরফটা, প্রথম যে আমরা বর্ণটা শিখব, সেটাই হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেই কিতাবের যে বর্ণ আছে, যে হরফ আছে, এগুলো আমাদের শেখা। যেমন আমরা হাতে খড়ি দেওয়ার শুরুতেই আমরা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে আমরা আলিফ থেকে শুরু করব। আলিফ, বা, তা, সা, এভাবে আমরা 29 হরফকে পড়ব। এরপরে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, এর পাশাপাশি এগুলো শিখব। তো আমাদের সকলের এই ইসলামিক জীবন অর্জন অবশ্যই করতে হবে। এরা সরাসরি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুমের বাইরে আমাদের কারো যাওয়ার কোনো বিধান নাই। তো আমার এই ভিডিও যারা দেখবেন, সকলের কাছে অনুরোধ থাকবে, এই হাদিসের আলোকে এর মূল এর তাৎপর্য, এই হাদিসের আলোকে এই ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের কি কি করণীয়, আমাদের কি শিখতে হবে, এই বিষয়ে আমরা আস্তে আস্তে করে সব কিছু জানবো ইনশাআল্লাহ। তো আমরা যারা এই আলোচনা শুনব, আমরা সকলেই শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিব। এবং কথা হলো, এই ভিডিওগুলো সাধারণ মানুষ যারা ভালোভাবে ইসলামিক সম্পর্কে আমরা জানি না, অথবা দেখা যায় মুসলমান কিন্তু সে বিভিন্ন রকমের অসামাজিক কালচারে ভিডিও বানাইতেছে, এবং দেখা যায় বিভিন্ন অশ্লীল ভিডিও বানাইতেছে, যেগুলো ইসলামিক কোনো কালচার নাই, সেই রকমের ভিডিও বানিয়ে আজকাল ফেসবুক, ইউটিউবে বিভিন্ন মাধ্যমে প্রচার করতেছে।
তাই এগুলো কোনোভাবেই শরীয়ত সম্মত নয়, এগুলো করা যাবে না। আমরা আস্তে আস্তে করে ইসলামিক যে শিক্ষা আছে আমরা এগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে এই ইসলামিক যত ভিডিও পাব এগুলো সকলের মাঝে ছড়িয়ে দেব, জানো কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে এর উসিলায় মাফ করে এবং সকলকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, আমিন।